হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাভলি ডেলি লাইফ থেকে বলছি। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে একটা জিনিস রান্না করতেছি, ওটারই ভিডিও করতেছি। কচু, কি কচুটা আমি আসলে চিনি না, কিন্তু এই কচুটা চুলকায় না, খুব ভালো লাগে আমার কাছে রান্না করে দিয়ে। দেখো কত তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো, আজকে এই কচুটা ইলিশ মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করে, যেহেতু আমাদের বাসার বেশিরভাগই সবাই ইলিশ মাছটা এখন খেতে চায় না, এই যে চুলকানির জন্য আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কচুটা রান্না করব নারকেল দিয়ে। দেখো কেমন লাগে। ইলিশ মাছ দিয়ে তো খেয়েছি, এখন তেলাপিয়া মাছ দিয়ে খাবে। আজকে বলি নারকেল দিয়ে রান্না করা হবে কচু। আচ্ছা, এই কচুটা নাকি কোনো চুলকায় না, এভাবে রান্না করলে খুব টেস্ট হয়। তার জন্য দেখো আমি পেঁয়াজগুলো লাল করে নিয়েছি। এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। দেখো পেঁয়াজটা ভেজা হয়ে গেছে। এখন আদা রসুন, যেহেতু কচু এটার মধ্যে রসুন আদাটা বেশি দেওয়া লাগে, এর জন্য দিয়ে দিলাম। আর তেলও কিন্তু বেশি দিতে হয়, বুঝতে পারছো? মশলা দিতে হয় বেশি, আবার তেলও দিতে হয়। এখন এটার সাথে নারকেলটা দিয়ে দিব। নারকেল আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো নারকেলটা আর মশলাটা কষানো হয়ে গেছে। আর এই কচুটা বেশি ঝাল অথবা হলুদ বেশি দিয়ে রান্না করব না, তাহলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। নারকেলের যে ফ্লেভারটা, দেখো এটা ভালো করে কষিয়ে তারপরে এটা হলুদ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করব তো। এই দেখো নারকেল মশলা হলুদ তো কষিয়ে ফেলেছি, এখন জিরা আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে ফেলবো। দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে না? কালারটা সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখন আমি একে একে কচুটা দিয়ে ফেলবো। এই কচুটা খুব ভালো, কচুটা চুলকানো হয় না। আর আমি কচু পছন্দ করি, আমার ভালো লাগে যে কোনো কচু, কিন্তু নারকেল দিয়ে রান্না করলে, মশলা তেল বেশি করে দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। দেখো আমি তো কচুর নামটা আসলে জানি না। এখন এই কচুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কচুগুলি, নারকেল দিয়ে কচুগুলি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন হালকা পানি দিয়ে খালি উঠাবো। দেখো একদম লতির মতো দেখা যাচ্ছে, কালারটাও সুন্দর হয়েছে। দেখো এখন এটার মধ্যে একটু হালকা পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। দেখো এখন হালকা কচুটার মধ্যে পানি দিয়ে দিব। দেখো এই যে পানিটা দিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিবে। পানি তো বেশি দেয় না, হালকা, এই জন্য এখন মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এই যে দেখো মাছগুলো দিয়ে ফেলতেছি। এখন এগুলি ঢাকনা দিয়ে রাখবো। এখান দিয়ে তো কচুটা হচ্ছে। এখন দেখো এই যে কচুর শাক কখনো এইভাবে খাই নাই, এই প্রথম, কচুর পাতা খাই নাই। কচুর পাতাতে নাকি প্রচুর আয়রন, সেই জন্য এইটাও রান্না করা হবে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তাহলে তোমরা সাথেই থাকো, কিভাবে রান্নাটা হচ্ছে সেটাও দেখতে থাকো। দেখো আমার কচুটা রান্না হয়ে গেছে। দেখো অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আর নারকেলের তরকারি তো খুব টেস্ট হয়, এভাবে তোমরাও রান্না করে দেখো কচুটা।
রান্নাটা দেখো কেমন হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। অনেক সুন্দর দেখা যাচ্ছে। তোমরা এইভাবে কচু রান্না করে খেয়ে দেখে তো কেমন লাগে। তোমাদের সাথে ওইটাও শেয়ার করবো। শাক পাতাটা কীভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম সেটাও দেখাবো, সঙ্গেই থাকো। তখন তো কচু রান্না করেছিলাম সেটা দেখেছি, এখন কচু শাকগুলি রান্না করবো। এটার সাথে কি কি দিব সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলি ভালো করে ভেজে নিব। দেখো এটার সাথে চিংড়ি মাছ দিয়ে দিব, বড় বড় চিংড়ি মাছ। এখন এগুলি এভাবে দেবো। দেখো এগুলি ছোট, মানে বড় চিংড়ি মাছকে ছোট করে নিয়েছে। চিংড়ি মাছের সাথে এখন আদা রসুনগুলো দিয়ে দিব। দেখো আদা রসুনের সাথে এখন নারকেলগুলি দিয়ে দিব। আরও রয়েছে এগুলিও দিয়ে দিব। দেখো এই যে নারকেল দিয়ে চিংড়ি মাছগুলি ভালোভাবে কষিয়ে নেই। এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে শাকগুলি দেওয়া হবে। দেখো কালারটা আনার জন্য একটু হালকা হলুদটা দিয়ে দিল নারকেলের মধ্যে, যেহেতু নারকেল সাদা হয়ে রয়েছে এই জন্য হালকা হলুদ দিয়েছে, মানে কালারটা অনেক সুন্দর আসার জন্য। দেখো এটা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর নারকেল থেকে যখন তেলটা বেরোবে তখন কচু শাকগুলি দেওয়া হবে। এই দেখো কচু শাকগুলি সিদ্ধ করে নিয়েছিলাম যে, এখন এটার মধ্যে দিয়ে দেবেন। আসলে কচু শাক এভাবে কখনো, মানে কচু খেয়েছি, শাক পাতা কখনো খাই নাই, এই প্রথম পাতাগুলি, যেহেতু এগুলি চুলকানা এই জন্য এই পাতাগুলি নেওয়া। এই প্রথম কচু শাকের পাতা রান্না করা হচ্ছে বাসায়। দেখো কালারটা অনেক সুন্দর এসেছে। দেখো দেখো এই যে নারকেল দিয়ে শাকটা রান্না করেছে, নারকেলের সাথে শাকটা একদম মিশিয়ে গেছে। দেখো মানে একদম দেখা যায় না নারকেল। নারকেল কিন্তু পাতার চেয়েও বেশি দিয়েছিল, এখন দেখা যায় না। নারকেলটা দেওয়াতে না শাকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। মোবাইলে এই যে মানে ধুমা উঠাতে মোবাইলের ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে। শাকটাও সেদিন অনেক মজা হয়েছিল। শুকনা মরিচের সাথে এইভাবে শাক রান্না করে কচু শাক চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে খাবা, অনেক টেস্ট পাবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ, বাই বাই।